সুপ্রভাত। এইচডি লাইভ 24/7 সুপ্রভাত ইন্ডিয়া অনুষ্ঠানে আপনারা সবাই স্বাগত। আজ অর্থাৎ ৯ শ্রাবণ ১৪৩৩ বাংলা রবিবার, ইংরেজি ২৬শে জুলাই ২০২৬ সানডে। দেখে নিচ্ছি আজকের দিনে দৈনিক সংবাদ পত্রিকা থেকে কি সংবাদ শিরোনাম ও বিস্তারিত সংবাদ রয়েছে। জেনজিতে যে মাথা নত করল কেন্দ্র, ককরোচে ধরাশায়ী ধর্মেন্দ্র প্রধান, এই নিয়ে সংবাদ শিরোনাম রয়েছে। তারপর ছবি আছে এখানে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর উল্লসিত ছাত্রছাত্রীরা নয়াদিল্লিতে। তার পাশে রয়েছে আরও সংবাদ, এক ইস্তফা বহু প্রতিক্রিয়া, বিরোধীর উল্লাস। নিট প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারি ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এই পদত্যাগ নিয়ে উল্লসিত বিরোধী শিবির। প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারিতে শুরু হওয়া এই আন্দোলনকে এখন সরকার পতনের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে প্রধান বিরোধী দল। তারপর বিস্তারিত সংবাদ বাকিটা নয়ের পাতায় দেখুন আপনারা। তারপর শিক্ষামন্ত্রীর দায়িত্বে যোশী। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত হয়েছে। প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পদত্যাগী মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। তাতে রাতে রাষ্ট্রপতি ভবনের তরফে এক বিবৃতি জারি করে তারপর বাকি সংবাদটা নয়ের পাতায় আপনারা পড়ে নিতে পারেন। তারপর যুব সমাজের আস্থা অর্জন বড় চ্যালেঞ্জ, নয়াদিল্লি। এত দেরি কেন? শনিবার দুপুরের পর থেকে এই প্রশ্নই ঘুরছে রাজধানীর রাজনীতির অলিন্দে। ছাত্র যুব আন্দোলনের জেরে অবশেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিলেন। এমনকি ককরোচ জনতা পার্টি মোট যে ৩ দফা দাবিতে আন্দোলন শুরু করেছিল, সে প্রত্যেকটি দাবি মেনে নেওয়া হয়েছে। কিন্তু সরকার পক্ষ যখন এভাবে এতটাই নরম হয়ে যেতে পারলো, তাহলে আন্দোলনকে এত দূর পর্যন্ত চলে আসার সুযোগ কেন দেওয়া হলো? প্রধান কারণ হিসেবে মনে করা হচ্ছে আন্দোলন যে এই পর্যায়ে চলে আসবে এবং দিল্লির যন্তর মন্তর ছাড়িয়ে দেশের প্রান্তে প্রান্তে ছাত্র ও যুব সমাজের মধ্যে ছড়িয়ে পড়বে, এটা কল্পনা অথবা আগাম আন্দাজ করতে পারেনি কেন্দ্রীয় সরকার। আর সেটাই ছিল ব্যর্থতা। বাকি সংবাদটা রয়েছে, আপনারা এখানে পড়ে নিতে পারেন। আরও সংবাদ শিরোনাম রয়েছে দৈনিক সংবাদ পত্রিকায় আজকের দিনে। আসামে ক্ষতিগ্রস্ত রেললাইন, রাজ্যেও ট্রেন চলাচলে প্রভাব। আসামের নিউ হারাংজাও রেল স্টেশনে রেল লাইন মেরামতের জন্য ত্রিপুরা সহ পার্বত্য কাছাড় জেলায় ট্রেন চলাচলে প্রভাব পড়েছে। স্টেশনের কাছে রেল লাইনের মাটি বসে যাওয়ায় ট্রেন চলাচলে সুপ্রভাত। এইচডি লাইভ 24/7 সুপ্রভাত ইন্ডিয়া অনুষ্ঠানে আপনারা সবাই স্বাগত। আজ ৯ শ্রাবণ ১৪৩৩ বাংলা রবিবার, ইংরেজি ২৬শে জুলাই ২০২৬ সানডে। দেখে নিচ্ছি আজকের দিনে দৈনিক সংবাদ পত্রিকা থেকে কি সংবাদ শিরোনাম রয়েছে। দৈনিক সংবাদ প্রথম পাতায় বেশ কিছু বিস্তারিত গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম রয়েছে। প্রথম যে গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামটি রয়েছে সেটি হচ্ছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নিয়ে। এখানে জেনজিতে যে মাথা নত করল কেন্দ্র, ককরোচে ধরাশায়ী ধর্মেন্দ্র প্রধান, এই সংবাদটি রয়েছে এবং ছবি সহ একদিকে ধর্মেন্দ্র প্রধানের আরেকদিকে উল্লসিত ছাত্রছাত্রীদের ছবি রয়েছে এই পাতায়। তারপর এক ইস্তফা বহু প্রতিক্রিয়া, বিরোধীর উল্লাস। নিট প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারি ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এই পদত্যাগ নিয়ে উল্লসিত বিরোধী শিবির। প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারিতে শুরু হওয়া এই আন্দোলনকে এখন সরকার পতনের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে প্রধান বিরোধী দল। তারপর সংবাদটি নয়ের পাতা রয়েছে, দেখে নিতে পারেন। তারপর শিক্ষামন্ত্রীর দায়িত্বে যোশী। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত হয়েছে। প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পদত্যাগী মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। রাতে রাষ্ট্রপতি ভবনের তরফে এক বিবৃতি জারি করে তারপর সংবাদটি নয়ের পাতায় রয়েছে। তারপর যুব সমাজের আস্থা অর্জন বড় চ্যালেঞ্জ। এত দেরি কেন? শনিবার দুপুরের পর থেকে এই প্রশ্নই ঘুরছে রাজধানীর রাজনীতির অলিন্দে। অর্থাৎ ককরোচ জনতা পার্টির ছাত্ররা যে আন্দোলন শুরু করেছে, সেখানে নিট কেলেঙ্কারি, প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে এবং আর স্বচ্ছতা বজায় রাখা এবং পরবর্তী সময়ে সোনম ওয়াংচুক সেখানে অনশন শুরু করেন। তারপর যখন এই দিক থেকে চাপ আসতে শুরু করলো, তাদের ছাত্রদের দাবি, একটাই মুখ্য দাবি, সেটা ছিল কি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। সঙ্গে আরো অন্যান্য ৩ দফা দাবি ছিল, সবগুলো মিলিয়ে ৪ দফা দাবি। তো এই আন্দোলনকে কেন্দ্রীয় সরকার হয়তো আরো আগেই গুটিয়ে নিতে পারতেন ছাত্রদের সঙ্গে কথাবার্তা বলে। যেই পদত্যাগ পত্র জমা নিয়ে এত দেরি, এত সময়কে আরো
বাড়িয়ে তোলা, সেটা আরও কম সময়ে করা যেতে পারতো। এই নিয়ে সংবাদটি রয়েছে এখানে। অর্থাৎ আন্দোলন যে এই পর্যায়ে চলে আসবে এবং দিল্লির যন্তর মন্তর ছাড়িয়ে দেশের প্রান্তে প্রান্তে ছাত্র যুব সমাজের মধ্যে ছড়িয়ে পড়বে, এটা কল্পনা অথবা আগাম আন্দাজ করতে পারেনি কেন্দ্রীয় সরকার, আর সেটাই ছিল ব্যর্থতা। যাই হোক, আরও সংবাদ শিরোনাম রয়েছে দৈনিক সংবাদ পত্রিকা। আসামে ক্ষতিগ্রস্ত রেললাইন, রাজ্যেও ট্রেন চলাচলের প্রভাব। অর্থাৎ আসামের নিউ হারাংজাও রেল স্টেশনে রেল লাইন মেরামতের জন্য ত্রিপুরা সহ পার্বত্য কাছাড় জেলায় ট্রেন চলাচলে প্রভাব পড়েছে। স্টেশনের কাছে রেল লাইন মাটিতে বসে যাওয়ায় ট্রেন চলাচলে প্রভাব পড়েছে। শনিবার উত্তর পূর্ব রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল শর্মা জানান, নিউ হারাংজাও রেল স্টেশনের 1 নং ও 2 নং রেল লাইনে মেরামতির কাজ চলায় বিকল্প হিসেবে তৃতীয় লাইন দিয়ে ট্রেন চলাচল করানো হচ্ছে। তবে সুরক্ষার জন্য এই লাইনে সন্ধ্যা 7টা থেকে ভোর 5টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে এই পথে চলাচলকারী বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। কিছু ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে, কিন্তু কিছু ট্রেনের যাত্রা নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে আগরতলার কোনো ট্রেন বাতিল করা হয়নি। তারপর সংবাদ শিরোনাম রয়েছে এখানে, নিরুপদ্রব রাত কাটিয়েছে ইরান। তারপর রয়েছে ইউনেস্কোর ঐতিহ্যবাহী তালিকায় সারনাথ। তারপর এসপি পর্যায়ে তদন্ত নিয়ে প্রশ্ন, ডিজিপির মৃত্যু। ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় এসপি পর্যায়ে তদন্তে সন্তুষ্ট নয় সিপিআইএম। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সাংবাদিকদের সামনে প্রতিক্রিয়া দিতে গিয়ে অনুরাগের মৃত্যুর ঘটনায় ত্রিপুরা হাইকোর্টের একজন বিচারপতিকে দিয়ে তদন্ত করানোর আবারও দাবি তুললেন। এছাড়া সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী আগরতলায় দলীয় অফিসের সাংবাদিক সম্মেলনেও হাইকোর্টের বিচারপতিকে দিয়ে তদন্ত করানোর দাবি তুলেছেন। এর আগে কংগ্রেসের পক্ষ থেকেও ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবিতে আন্দোলন করা হয়েছে। যাই হোক, বাকি সংবাদ আপনারা পরে নিতে পারেন এখানে। তারপর 3 মৃত্যু, তদন্তে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। পশ্চিম মৌরিপুরে বনবিহারী পাড়ায় একই পরিবারের 3 সদস্যের রহস্যজনক মৃত্যুর ঘটনায় তদন্তে নেমে নতুন চাঞ্চল্যকর তথ্যের সন্ধান পাচ্ছে পুলিশ। তবে ঘটনার 24 ঘন্টা পেরিয়ে গেলেও মূল রহস্যের জট কাটেনি। শনিবার দক্ষিণ জেলা হাসপাতালে 3টি দেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। একই সঙ্গে ঘটনাস্থলে দিনভর তল্লাশি চালিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে তদন্তকারী দল। ঘরটি সিল করে রেখে বৈজ্ঞানিক পদ্ধতিতে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তদন্তের অন্যতম বড় ধাঁধা হয়ে উঠছে মৃত কৃষ্ণ চক্রবর্তীর দেহে রক্তের দাগ না পাওয়ায় বিষয়টি। পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক পর্যবেক্ষণে কৃষ্ণের হাত, পা কিংবা পরনের পোশাকে কোনো রক্তের দাগ মেলেনি। অথচ একই বাড়ির 2 পৃথক কক্ষে বাবা শঙ্কর চক্রবর্তী ও মা ছবি চক্রবর্তীকে গলা কাটা এবং রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছিল। এই অসঙ্গতিই তদন্তকারীদের ভাবিয়ে তুলেছে। বাকি সংবাদটা রয়েছে, আপনারা পড়ে নিতে পারেন। তারপর বাংলাদেশ দূতাবাসের 2 কর্মীর কাজকর্মে প্রশ্ন নয়াদিল্লির। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ের নতুন নিয়োগ করা 2 কর্মকর্তার বাংলাদেশ ভারত বিরোধী তৎপরতা দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই অবস্থায় তাঁদের সম্পর্কে কি করা হবে তা নিয়ে আলোচনা চলছে বিভিন্ন মহলে। কিন্তু দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে হাইকমিশনের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছেন। তারপর সংবাদটি নয়ের পাতায় রয়েছে, দেখুন। তারপর বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে সেপ্টেম্বরে। বাংলাদেশে আগামী সেপ্টেম্বরে রাষ্ট্রপতি নির্বাচন হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি জানান, জাতীয় সংসদের আগামী অধিবেশন বসবে সেপ্টেম্বর মাসে। সেই অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন আইনমন্ত্রী। শনিবার ঢাকায় সিরডাপ মিলনায়তনে এক পরামর্শ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী একথা বলেন। তারপর অভব্য আচরণের শিকার বিমানযাত্রী, অটোরাজ বন্ধে নীরব প্রশাসন। এমবিবি আগরতলা বিমানবন্দর থেকে ফেরার পথে বিমান যাত্রীদের সঙ্গে একাংশ অটো চালকের জুলুমবাজি ও অভব্য আচরণ কিছুতেই বন্ধ হচ্ছে না। অভিযোগ, প্রতিদিনের বিমানে যেসব যাত্রী এমবিবি আগরতলা বিমানবন্দরে এসে নামেন, বাড়ি ও গন্তব্যস্থলে ফেরার জন্য ভাড়া অটো জুলুমের মারাত্মক শিকার হচ্ছেন। এই নিয়ে সংবাদটি রয়েছে, আপনারা বাকিটা পড়ে নিতে পারেন। তারপর দৈনিক সংবাদ, এখানে 2-এর পাতায় আরও বেশ কিছু সংবাদ রয়েছে। বিশ্ব পরিক্রমা, তিব্বতের বৃহত্তম আবাসিক বৌদ্ধ মঠ, শ্রেষ্ঠ শিক্ষাকেন্দ্র ভেঙে ফেলেছে কমিউনিস্ট চীন। তারপর দাবানলে পুড়ছে ফ্রান্স, স্পেন সরিয়ে নেওয়া হলো 2,20,000 মানুষ। তারপর বর্ণবাদের অভিযোগ অস্বীকার, সন্তানদের নামে ভারতীয় সংযোগ মাস্ক। তারপর পাক তালিবান ও সেনার গুলি বিনিময়, হত 27। তারপর ইয়েমেনের বন্দরে ব্যাপক হামলা চালালো সৌদি আরব। তারপর ইরানে প্রথমবার হামলা চালালো বাহরাইন ও কুয়েত। জার্নাল, রাষ্ট্রসংঘের নয়া মহাসচিব পদে আগ্রহী 4 নারী সহ 6 জন। রাষ্ট্রসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের দায়িত্বের মেয়াদ শেষের পথে। আগামী 31 ডিসেম্বর এই পদ থেকে বিদায় নেবেন পর্তুগালের নাগরিক গুতেরেস। ইংরেজি নয়া বছরের প্রথম দিনে বিশ্ব সংস্থাটির দায়িত্ব নেবে নয়া মহাসচিব। প্রথাগতভাবে রাষ্ট্রসংঘের মহাসচিব 5 বছর করে 2 মেয়াদে সর্বোচ্চ 10 বছর এই পদে থাকতে পারেন। ইতিমধ্যে গুতেরেসের উত্তরসূরি কে হবেন তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। রাষ্ট্রসংঘের বর্তমান মহাসচিব গুতেরেসের স্থলাভিষিক্ত হতে 6 জন ইচ্ছা প্রকাশ করেছেন। তার উত্তরসূরি হওয়ার দৌড়ে রয়েছেন চিলির প্রাক্তন প্রেসিডেন্ট মিশেল ব্যাচেলেট, ইকুয়েডরের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী মারিয়া ফের্নান্দা এসপিনোসা, আর্জেন্টিনার কূটনীতিক ও বিশ্ব পরমাণু সংস্থার বর্তমান মহাপরিচালক রাফায়েল গ্রোসি, কোস্টারিকার প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ও অর্থনীতিবিদ রোবেকো গ্রিনস্প্যান, গায়ানার প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী ক্যারোলিন
রুদ্রিগেস বাকেট এবং সেনেগালের প্রাক্তন প্রেসিডেন্ট মাকিসাল। রাষ্ট্রসংঘের নবম মহাসচিব গুতেরেস 1 জানুয়ারি 2017 এই পদে আসনে নির্বাচিত হয়েছেন। যাই হোক, তারপরে আরো সংবাদ শিরোনাম রয়েছে। ইয়েমেনের বন্দরে ব্যাপক হামলা চালালো সৌদি আরব। তারপর ইরানে প্রথমবার হামলা চালালো বাহরাইন ও কুয়েত। জার্নাল দৈনিক সংবাদ 3 পাতা রয়েছে আরো বেশ কিছু সংবাদ শিরোনাম। বেচারতল ব্লকের বিভিন্ন গ্রামে বিদ্যুৎ বিভ্রাট, অতিষ্ঠ জনগণ। তারপর রয়েছে স্থায়ী মোটর স্ট্যান্ডের অভাবে ভোগান্তি মির্জায়। তারপর নয়া ভবনে স্থানান্তর হলো না আইএস। তারপর আইসিবি কলেজের রেড রিবনের সচেতনতা সভা। তারপর রাস্তা সংস্কারের দাবি করায় পুলিশের লাঠি খেলো জনতা। তারপর স্বাধীনতা দিবস পালনের প্রস্তুতি ইত্যাদি সংবাদ শিরোনাম রয়েছে দৈনিক সংবাদ। তারপর 4 পাতা রয়েছে সম্পাদকীয় দর্পের নিরসন। তারপর ভোট যন্ত্রের অপেক্ষায় থামবে না রাজপথ, রাজীব মৈত্রের লেখা। রাজপথের অনশন আর তরুণ প্রজন্মের জাগ্রত কণ্ঠস্বর বুঝিয়ে দিয়েছে ভোটের অপেক্ষার নামে নাগরিক অধিকারকে স্তব্ধ রাখা যায় না। সংবিধান কোনো অনুগ্রহ নয়, রাষ্ট্রযন্ত্রের নৈতিক দেউলিয়াপনাকে প্রশ্নবিদ্ধ করাই গণতন্ত্রের আসল স্বধর্ম, লিখেছেন রাজীব মৈত্র। তারপরে ম্যানগ্রোভ বাস্তুতন্ত্র সংরক্ষণ দিবস, উপকূল রক্ষা ও জলবায়ু পরিবর্তন, অনুপম গুহের একটি লেখা রয়েছে। পরবর্তী পাতা রয়েছে বিচিত্রা শেষ থেকে শুরু ধারাবাহিক অরুণোদয় সাহার 16 নম্বর পর্ব, ভুটান হিমালয়ের বুকে শান্তির এক দেশ ইত্যাদি রয়েছে। তারপর এর পরের পাতা রয়েছে সেই সাক্ষাৎকার নেওয়ার সময় আর এলো না, অর্থাৎ লক্ষণ কুমার ঘটকের লেখাটি এখানে। তারপর আলু মাগুর ও অন্যান্য আপোষ ইত্যাদি রয়েছে দৈনিক সংবাদ। তারপর দেখে নিচ্ছি 8 পাতা রয়েছে বেশ কিছু সংবাদ শিরোনাম। ভেঙে পড়েছে রাজ্যের আইন শৃঙ্খলা, গণ আন্দোলনের চাপে বাধ্য হয়ে ধর্মেন্দ্র পদত্যাগ, জিতেন। তারপর গ্রুপ ডি কর্মচারী সমিতির প্রাক্তন নেতার মৃত্যু, শোক। তারপর তেলিয়ামুড়া বিজেপির বৈঠক। তারপর খোয়াইয়ে ধান কেনার সূচনা। তারপর সেবাশ্রয় বিতর্কে সরব বিধানসভা, পাল্টা কুনাল। নয়া বিদ্যুৎ শুল্ক প্রত্যাহার, পানিসাগরে ডেপুটেশন ইত্যাদি সংবাদ শিরোনাম রয়েছে। আরও রয়েছে বিশ্ব হেপাটাইটিস দিবসে রবীন্দ্র ভবনে অনুষ্ঠান, অর্থাৎ বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার উদ্যোগে 28 জুলাই রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হবে এক সচেতনতামূলক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন সন্ধ্যা 6টায় অনুষ্ঠানের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে, এনএইচএম ত্রিপুরার মিশন ডিরেক্টর সাজু ওয়াহিদ ও স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার দেবশ্রী দেববর্মা। হেপাটাইটিস রোগ নিয়ে আলোচনা করবেন ফাউন্ডেশনের ডিরেক্টর প্রফেসর ডাক্তার প্রদীপ ভৌমিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ফাউন্ডেশনের সভাপতি তথা বর্ষিয়ান শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন.এল. ভৌমিক। অনুষ্ঠানে বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে আয়োজিত প্রবন্ধ রচনা প্রতিযোগিতায় স্থানাধিকারী ও অংশগ্রহণকারী সকলকে শংসাপত্র উপহার প্রদান করা হবে। হেপাটাইটিস মুক্ত বিশ্ব এই বিষয়ের উপর রাজ্যস্তরীয় প্রবন্ধ রচনা প্রতিযোগিতায় 147 জন অংশগ্রহণ করেছেন, যাদের মধ্যে 90% স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী। অনুষ্ঠানে আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে উপস্থিত দর্শক শ্রোতাদের মধ্যে হেপাটাইটিস রোগ বিষয়ক ওপেন কুইজ অনুষ্ঠিত হবে। ফাউন্ডেশনের তরফে সকলের উপস্থিতি কামনা করা হয়েছে। একটি গুরুত্বপূর্ণ সংবাদ এটি। তারপরের পাতায় রয়েছে ধর্মনগরে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের উপর দুষ্কৃতী হামলা প্রতিরোধ। তারপর জুবেদার মৃত্যু, গ্রেপ্তার এক নাবালক ছাত্র। আরও সংবাদ শিরোনাম আন্দোলনের চাপে ধর্মেন্দ্র পদত্যাগ, ডিএসও। তারপর ধর্মেন্দ্র পদত্যাগ, ছাত্র আন্দোলনের জয়, প্রদেশ কংগ্রেস, এই শিরোনামটি রয়েছে। তারপর জিরানিয়া আক্রান্ত বাম নেতা, তীব্র চাঞ্চল্য। তারপর ত্রিপুরা রবীন্দ্র পরিষদের শিশু সাহিত্যের আসর ইত্যাদি সংবাদ শিরোনাম রয়েছে। তারপরের পাতায় রয়েছে গুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তার ভগ্নদশা, চলাচলে দুর্ভোগ খুব বাড়ছে। তারপর রয়েছে মনু থানা এলাকার 2টি স্থানে ট্রাফিক পয়েন্ট বসানোর দাবি। তারপর বিদ্যালয় ভবন ও সড়ক নির্মাণে ধীর গতি, ক্ষুব্ধ জেলা শাসকের কড়া বার্তা। করবুক থেকে সংবাদ। নূতন বাজারে শিক্ষার মান নিয়ে বজরং দলের ডেপুটেশন। তারপর উদয়পুরে ধান কেনার পদ্ধতিতে কৃষক অখুশি। তারপর 140 সিআরপিএফ বাহিনীর স্থাপনা দিবস, এই সংবাদটিও রয়েছে। তারপর দৈনিক সংবাদ 11 পাতায় রয়েছে মাঠে ময়দানে কমনওয়েলথ গেমসে দেশের হয়ে প্রথম পদক জয় ঝান্ডুর। তারপর ডার্বিতে হাবা স্মিথ ভেঙে ডুরান যাত্রা শুরু বাগানের। তারপর ঈশান তিলকের হাফ সেঞ্চুরি, এক ম্যাচ আগে জিম্বাবুয়ের বিরুদ্ধে ভারতের সিরিজ জয়। তারপর গোলশূন্য ড্র বীরেন্দ্র সরোজের। দৈনিক সংবাদ তার শেষের পাতায় রয়েছে আবাসিক এলাকার রাস্তা দুর্দশা, জাতীয় সড়ক অবরোধ। তারপর অবসরপ্রাপ্ত স্কুল মাদারদের প্রাপ্য পেনশনের জন্য আদালতে যেতে হচ্ছে। তারপর রবিদাস মহারাজের জন্মজয়ন্তী পালিত। তারপর বিশেষ লোক আদালতে 1 সহস্রাধিক মামলার নিষ্পত্তি। তারপর রয়েছে তেলিয়ামুড়া স্টেশনের দেহ উদ্ধার ইত্যাদি সংবাদ শিরোনাম। আজকের দিনে দৈনিক সংবাদ পাঠ এখানে সমাপ্ত। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন এজিট লাইভ 24/7 ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামে। আর রবিবার দিনটি খুব ভালো কাটুক আপনাদের, এই শুভেচ্ছা রইল। নমস্কার। যতন হাম্বাই খুলুম খা।